আজ আমরা একজন আরেকজনের সাথে টুপির কালার না মিললে, পাগড়ি না মিললে, জুব্বা না মিললে এক লোক আরেক লোককে আমরা দূর দূর করে দিই। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে আমরা বাঁকা নজরে দেখি, এক দল আরেক দলকে আমরা বাঁকা নজরে দেখি। এরকম সংকীর্ণতা মন আমাদের আছে না নাই? আল্লাহর রাসূল কেমন ছিলেন? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন তো আপনারা? এই চরম পর্যায়ের কপাল পোড়া লোকটি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার তহমত দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। ঘটনাকে রং চং মাখিয়ে এমন ভাবে জাতির সামনে প্রকাশ করেছে যে মুমিনদের মধ্য থেকে একদল মুমিনরা বিশ্বাস করেই নিয়েছিল যে হয়তো এমন কিছু হতেও পারে। নাউযুবিল্লাহ বলেন। এই চরম ঘৃণিত কাজটি যে কপাল পোড়া আমাদের মার ব্যাপারে ছড়িয়েছিল, আম্মা জানের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক সূরা নূরে আল্লাহ বর্ণনা করে ঘটনাকে আল্লাহ পাক উন্মোচিত করে দেন। মুআজ্জাজ হাজিরিন, এই কপাল পোড়া মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তিকালের আগে তার জবান বন্ধ হয়ে গিয়েছে, বিছানায় পড়ে গিয়েছে অসুস্থ। ছেলে আব্দুল্লাহ, মুনাফিক সর্দার সে ছিল কপাল পোড়া, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ নবীজির খাঁটি ইমানদার সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা সারা জীবন ইসলামের দুশমনি করেছে, ইসলামের ক্ষতি করেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমার আব্বা বিছানায় শায়িত, কখন জানি তিনি চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার একটু পবিত্র থুতু মোবারক, লালা মোবারক যদি দিতেন, আমি আশাবাদী আল্লাহ পাক হয়তো আপনি রহমাতাল লিল আলামিনের জবানের থুতু মোবারকের দ্বারা হয়তো আল্লাহ পাক আমার আব্বাকে হয়তো আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। নবীজি একটু লালা মোবারক দিয়েছে, আল্লাহর কুদরতে কপাল পোড়ার জবান খোলা পেয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কপাল খুলে গেছে, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে আবার বিশুদ্ধার শুরু করেছে। দেখতে দেখতে কয়েকদিনের ব্যবধানে কপাল পোড়া মারা গেছে। ছেলে আব্দুল্লাহ আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আপনার একটা জুব্বা যদি আমাকে হাদিয়া দিতেন আমার আব্বার জন্য, তিনি তো খুব পাপী ছিলেন, আপনার একটা জুব্বা দিলে এই জুব্বাকে কাফনের কাপড় হিসেবে আমার আব্বাকে পরিয়ে আমি চাই দাফন করতে। আশা করা যায় যে আল্লাহ পাক আপনি রহমাতুল লিল আলামিন নবীজির ওসিলায় হয়তো আল্লাহ পাক আমার আব্বাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলার রাসূল ঘরের ভিতর থেকে একটা জুব্বা এনে দিয়েছে, যাও আব্দুল্লাহ তোমার বাবার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কত বিশাল হৃদয়ের মানুষ হলে, কত বিশাল চরিত্রের মানুষ হলে এমন কাজ করতে পারে। ছেলে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় যে আমার আব্বার জানাজার ইমামতিটা যদি আপনি করতেন, আল্লাহ পাক হয়তো আপনার জানাজার ইমামতির ওসিলায় হয়তো আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবেন। হাদিস সাক্ষী আল্লাহর নবী মুনাফিক সর্দারের নাজাতের জন্য আল্লাহর নবী হাঁটি হাঁটি কদমে জানাজার জন্য সামনে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জামার আস্তিন ধরে বসে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? এই লোক তো সেই কপাল পোড়া যে ব্যক্তি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার তহমত দিয়েছিল, এমন কপাল পোড়ার জানাজাকে আপনি পড়াবেন? আল্লাহ তাআলা রাসূল বললেন, ওমর, এখনো তো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই, আমি চাই আল্লাহ পাক আমার এক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ রাসূল জানাজা পড়তে যাচ্ছে। এবার আল্লাহ পাক ওহী নাজির করলে বলেন, হাবিব, এই কপাল পোড়ার জন্য আপনি একবার নয়, দুইবার নয়, যদি 70 বার যদি মাফ চান, আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। সিদ্ধান্ত কার? হাদিস সাক্ষী আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আল্লাহ পাক যদি এটা না বলে যদি এটা বলতো যে আমি 70 বার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন, তাহলে আমি রাসূল আমার এই গুনাহগার উম্মতের জন্য আমি 70 বার বেশি হলেও আমি তার জন্য মাফ চাইতাম। আল্লাহু আকবার বলেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। ও নবী রহমতওয়ালা, ও নবী তরানেওয়ালা, সবার চেয়ে প্রিয় তাই, সবার চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি
বাসতে হয় নবীকে বাসো। কি নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় উপস্থিতি, হুজ্জাতুল ইসলাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যেই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন, নবীদের শরিয়াতের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রসুল তারা 5টি বিষয়ে একমত ছিলেন। বলুন কয় বিষয়? এর মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে এমন কোন নবী, এমন কোন রসুল আসেন নাই, যেই নবী যেই রসুল যুগে যুগে এই তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই। যত নবী এবং রসুল পৃথিবীতে এসেছেন, সব নবী এবং রসুল যে বিষয়ে একমত ছিলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে দুনিয়ার সব নবী এবং রাসূলগণ একমত ছিলেন, সেই বিষয় হলো আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। মুমিন পৃথিবীতে যত কাজ করবে, যা কিছু করবে, মুমিন শুধু লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য করবে? পৃথিবীতে মুমিনের খাওয়া দাওয়া ঘুম যা কিছু আছে সব মুমিন করবে আল্লাহর জন্য। পৃথিবীতে সব নবী এবং রাসূল এই বিষয়ে একমত ছিলেন যে পৃথিবীতে সব ভালো কাজ, সব নেক আমল, সব কাজ হবে লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য। 3 নম্বরে তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল যে বিষয়ে একমত ছিলেন সেটি হলো ওয়াল ইয়াউমিল আখির। পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই, যেই নবী যেই রাসূল আখিরাতের দাওয়াত দেন নাই, জান্নাত জাহান্নামের বর্ণনা করেন নাই, এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই। তাহলে তামাম পৃথিবীর সমস্ত নবীরা আখিরাতের ক্ষেত্রে একমত ছিলেন। 4 নম্বর হচ্ছে as-সালাহ। দুনিয়াতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই, যেই নবী যেই রাসূল নামাজ পড়েন নাই। 5 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। সমস্ত রাসূলদের ইমাম, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টি বিষয়ে তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল একমত ছিলেন। তার মধ্যে একটি হচ্ছে আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। দুনিয়াতে সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমরা এখানে যারা এসেছি কার জন্য এসেছি? যারা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিলের উদ্দেশ্য কাকে খুশি করা? কাকে কেন্দ্র করে? আমরা যারা এখানে এসেছি কার জন্য এসেছি? কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদেরকে যে মিশন দিয়েছিলেন, সেই মিশনের একটি অনুচ্ছেদ, সেই মিশনের একটি বিষয় হলো পৃথিবীতে সব কাজ হবে আল্লাহর বান্দাদের শুধুমাত্র লিল্লাহি ওয়াহদা, আল্লাহর জন্য। কার জন্য? সম্মানিত হাজিরিন, সেই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ ঈমান আনার পরে তাদের কাছেই পৃথিবীর সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ, সব কিছুর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আজ আমরা ঈমান পেয়েছি প্রত্যেক সূত্রে, সেই জন্য আজ আমাদের কাছে ঈমানের গুরুত্ব নেই। ঈমান কি, ইসলাম কি, এগুলো জানারও চেষ্টা করি না, জানলেও গুরুত্ব দিই না। তামাম পৃথিবীতে মুসলিম নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, মার খায়,
তাম পৃথিবীতে মুসলমানদেরকে হত্যার মহাযজ্ঞ চলে, আমাদের দিলে কোনো কষ্ট লাগে না, আমরা আছি দুনিয়ার বিষয় নিয়ে কথা বলেন ঠিক কি না? এর একটি কারণ হলো এই পৃথিবীতে আমরা ঈমান প্রত্যেক সূত্রে পেয়েছি। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে গিয়ে রক্ত দিতে হয় নাই, শহীদ হতে হয় নাই, মার খেতে হয় নাই। সেই জন্য আমরা ইসলামের এবং ঈমানের কদর বুঝি না, গুরুত্ব বুঝি না, কথা বলেন ঠিক কি? আমাদের কাছে ঈমানটা কীরকম? এই পৃথিবীতে কেউ যদি খান বংশে জন্ম নেয় তাহলে সেই লোক ভালো হলেও খান, চোর হলেও কি খান। চৌধুরী বংশে জন্ম নিলে ভালো হলেও চৌধুরী, খারাপ হলেও। আমাদের কাছে ইসলাম এমন হয়ে গিয়েছে, নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, সুদ খাইলেও মুসলমান, ঘুষ খাইলেও মুসলমান, মূর্তি বানালেও মুসলমান, না বানালেও মুসলমান। যা কিছু করে ইসলাম থেকে যে মানুষ খারিজ হয়ে যায়, এই চিন্তা, এই বুঝ এখন আমাদের অনেকের মাথার মধ্যে নেই, কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, ওযু করলে যেমন ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে মুসলমান এমন কিছু কাজ আছে যে কাজ করলে মুসলমান ঈমান আর মুসলমানের ঈমান থাকে না, মুসলিম কাফির হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের স্বপ্ন ছিল একটাই, জীবন জিন্দেগি সব বিসর্জন দিয়ে হলেও শুধুমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। আজ আমাদের মধ্যে এই ফিকির, এই বুঝ কাজ করে না যে আমি যে কাজটি করছি, আমি যে ব্যবসা করছি, আমি যে লেনদেন করছি, আমি যে পোশাক পরছি, আমি যে চাকরি করছি, আমি আমার স্বজনদের সাথে যে আচরণ করছি, সেটি ইসলাম অনুযায়ী হচ্ছে কি না, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কি না, এই বুঝ, এই চিন্তা আমাদের দিমাগের মধ্যেই এখন নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন? কারণ আমরা তো আল্লাহকে দেখি না, কাজী ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতেন কোন কাজ করলে আল্লাহ খুশি হন। এই প্রশ্ন আপনাদের আছে না? নেই? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব আল্লাহ পাক দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মুমিনরা, আল্লাহর গোলামেরা, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হচ্ছে ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। যদিও আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তিবা করো, কিন্তু বলাচ্ছেন কে? আল্লাহ বলছেন, ও রাসূল, যারা আপনাকে প্রশ্ন করে, আপনার কাছে জানতে চায় কি করলে আল্লাহ খুশি হবেন, নবী আপনি তাদের প্রশ্নের জবাবে জানায়া দেন ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক স্বয়ং তোমাদেরকে নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। সুপ্রিয় উপস্থিতি, ভালোবাসা একটি দ্বিপাক্ষিক জিনিস। আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না, এই ভালোবাসার কোনো মূল্যায়ন আছে? এই দাবির কোনো দাম আছে? আল্লাহ পাক এক শ্রেণীর মুনাফিকদের ব্যাপারে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী, মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা যদিও বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি, আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা আসলে কি না। কাজেই আমরা যদি নিজেদেরকে যদি মুমিন মনে করি, কিন্তু আল্লাহ পাকের আদালতে, আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি আমরা মুমিন না হতে পারি, তাহলে আমাদের এই দাবি করা এটা নিছক একটা ব্যর্থতা, কথা বলেন ঠিক কি না? কাজেই দুনিয়ার মুমিন আমরা পৃথিবীতে যদি নবীজির ইতাআত করি, নবীজির অনুসরণ করি, আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তিনি আমাদেরকে নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক শুধু আমাদেরকে ভালোই বাসবেন তা নয়,
ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন পরম দয়ালু এবং মেহেরবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ বিহামদি। আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের করণীয় হচ্ছে নবীজির ইতাআত করা, নবীজির অনুসরণ করা। করব ইনশাআল্লাহ। বলুন, আজ আমাদের মাথার চুল থেকে শুরু করে পা, কয়টা ক্ষেত্রে আমরা রসুলের আদর্শ অনুসরণ করছি? কয়টা ক্ষেত্রে আমরা রসুলকে মুহাব্বত করে অনুসরণ করছি? আমাদের মধ্যে এক শ্রেণীর ভাই আছেন যারা নিজেদেরকে রসুলের আশিক দাবি করে, কিন্তু আপাদমস্তক নিজেদের মধ্যে সুন্নতের কোনো নাম গন্ধ নেই। কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টি অর্জনের শর্ত বানিয়ে দিয়েছেন নবীর ইতাআত। নবীজির ইতাআত করলেই আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা যাবে। নবীজির ইতাআত নাই, নবীজির সুন্নতের অনুসরণ নাই, এটা নিছক বাটপাড়ি ছাড়া কোনো ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে আরজ করেছি, কোরআনুল কারীম সূরাতুল আহজাবের, সূরাতুল আহজাব কোরআনুল কারীমের 33তম সূরা, এই সূরার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যেই রাসূলকে ইতাআত করাকে আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি বানিয়ে দিয়েছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ পাক লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য নবীজির জীবনে রয়েছে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক দিয়েছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য আমার নবীজির জীবনে উত্তম আদর্শ? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে স্মরণ করে, তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাসী, তাদের জন্য আমি আল্লাহ পাক আমার নবীর জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ পাক দিয়েছি উত্তম আদর্শ। যে নবীকে আল্লাহ পাক ইতাআত করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, সেই নবীজিকে আল্লাহ পাক সুমহান চরিত্র, সুমহান আদর্শ দিয়ে আল্লাহ পাক বলছেন, তামাম পৃথিবীর সমস্ত মুমিনের জন্য আমি আল্লাহ পাক আমার রাসূলের জীবনে দিয়েছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবীজির ইতাআত করা, অনুসরণ করা দরকার আছে না নাই? যেই নবীকে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন, যার আদর্শ আল্লাহ পাক আমাদের জন্য মাপকাঠি বানিয়ে দিয়েছেন, সেই নবীকে আল্লাহ এমন বর্ণাঢ্য চরিত্র দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল তিনি কখনো ব্যবসা করেছেন, কখনো চাকরি করেছেন, কখনো সমাজের নেতৃত্ব দিয়েছেন, কখনো সমাজকে পরিচালিত করেছেন, কখনো আল্লাহ তাআলার রাসূল পৃথিবীর মানুষকে দরিদ্রতার মধ্যে কিভাবে ঈমান এবং আমলকে রক্ষা করে চলতে হয় তা শিক্ষা দিয়েছেন। ক্ষমতার মসনদে বসেও কিভাবে নীতি নৈতিকতা রক্ষা করে আল্লাহর জমিনে ইনসাফপূর্ণ ন্যায় বিচার করতে হয়, সেটিও আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যে নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শের মাপকাঠি বানিয়েছেন, সেই নবীজির চরিত্র কত মহান, কত সুউচ্চ, সেটি বুঝাইতে গিয়ে আল্লাহ পাক বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, এটি আল্লাহর মূল নাম। এটি আল্লাহর কি? আল্লাহ তিনি কে, এই নামের পরিচয় বহনকারী আল্লাহ পাক আরো 98টি সিফাতি নাম দিয়েছেন। এগুলোকে একত্রে বলা হয় আসমাউল হুসনা। কি বলা হয়? আল্লাহ পাক তিনি কে? আল্লাহ পাক হচ্ছেন তিনি যিনি আল মালিক, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের যিনি স্রষ্টা, যিনি তামাম পৃথিবীর সমস্ত সবকিছুর একচ্ছত্র মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আল খালিক, যিনি তামাম মুলকিয়াতের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন খালিক। আল্লাহ পাক তিনি কে? যিনি আর রাজ্জাক, তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে যিনি রিজিক দেন,
তিনি হচ্ছেন আর রাজ্জাক, রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে, আল্লাহ পাক হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী বাদশাহ। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে কদির, আল্লাহ পাক হচ্ছেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, বলুন তিনি কে? সেই জন্য আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। तमाम পৃথিবীর সমস্ত মুলকিয়াতের একচ্ছত্র অধিপতি, तमाम পৃথিবীর সমস্ত ক্ষমতা যে মহান রবের হাতের মুঠোয়। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ পাকের একটি পরিচয় হচ্ছে আল্লাহ পাক হচ্ছেন কদির, সর্বশক্তিমান। এই নামগুলির মতো আরেকটি নাম আল্লাহ পাকের, সেটি হচ্ছে আজিম। আজিম কার নাম? এই আজিম শব্দের অর্থ হচ্ছে মহান, ব্যাপক, বিশাল। আল্লাহ পাক কত মহান, কত বড়, কত আল্লাহর বিশালতা, এটি মাপার মতো কোন যন্ত্র, কোন ফিতা পৃথিবীতে আবিষ্কার হয়নি। আল্লাহু আকবার কাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, যাকে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য যে নবীকে আল্লাহ পাক আদর্শের মাপকাঠি বানিয়েছেন, সেই রাসূলকে আল্লাহ এত সুউচ্চ মহা চরিত্র দান করেছেন, যেই চরিত্রের মাপকাঠি বুঝাইতে গিয়ে আল্লাহ পাক তিনি তার সিফাতি নাম আজিম শব্দ ব্যবহার করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি আপনাকে সুমহান চরিত্র দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের সিফাতি নাম আজিম। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বিশাল। নবীকে আল্লাহ এমন আদর্শ দিয়েছেন, এমন চরিত্র দিয়েছেন, যেই চরিত্র আল্লাহর আজিম শব্দ দিয়ে আল্লাহ পাক বলছেন ও হাবিব, আমি আজিম, আমি মহান। এটি মাপার মতো যেমন ফিতা নাই, আপনাকে যে চরিত্র দিয়েছে এই চরিত্র মাপার মতো কোন যন্ত্র, কোন ফিতা পৃথিবীতে আবিষ্কার হয়নি। আল্লাহু আকবার। কাজী আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুমহান চরিত্র দান করে মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মুমিন, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে স্মরণ করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিশ্চয়ই আমার নবীজির জীবনে দিয়েছি উত্তম আদর্শ। তারা तमाम পৃথিবীর আদর্শ আমাদের জন্য যার জীবনে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক কি না? সে রাসূলকে আল্লাহ যে আদর্শ দিয়েছেন, আজ আমাদের চলনে বলনে, কৃষ্টি কালচারে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, বিয়ে শাদীতে, পোশাকে সর্বত্র রাসূলের সুন্নাহ পরিপন্থী, আদর্শের পরপন্থী। কথা বলেন ঠিক কি না? আছে আমাদের আজকে আমাদের জীবনে রাসূলের আদর্শ আছে। মুসলমানদের বিয়েতে দেখলে এখন মনে হয় যে এটি কোনো বিয়ে না, মনে হয় হিন্দুদের দুর্গা পূজা। কথা বলেন, তোমাকে কে শিখালো বিয়েতে আংটি পরিধান করতে? বিবাহের আগে এখনো ইজাব কবুল হয় নাই, মেয়ে দেখতে গিয়েছো, পছন্দ হয়েছে, তুমি একটা মেয়ের হাতকে স্পর্শ করে তুমি আংটি পরিধান করাবা, এটি গায়রতের পরিপন্থী। কথা বলে ঠিক কি? আংটি পরানোর মাধ্যমে অনেকেই স্ত্রীকে হাত স্পর্শ করে হাতে আংটি পরায়। হাতে আংটি পরাইতে গেলে স্পর্শ করতে হয় কি হয় না? বিয়ে হবে আগামী জুমার দিন, বিয়ে হবে আগামী মাসে। এই এক মাসের মধ্যে এই সদ্য যাদের মধ্যে আলোচনা চলছে এই স্ত্রী এই ছেলের সাথে বিয়ে হবে, তার কোনো গ্যারান্টি আছে? এই এক মাসের মধ্যে এই ছেলেটা মারা যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই ছেলে যদি মারা যায়, এক মাস পরে, 2 মাস পরে এই মেয়েকে উন্নত বিবাহ বসবে না? কাজী ইসলাম সর্বোচ্চ মানুষকে গায়রত শিক্ষা দেয়। ইসলামের আদর্শ বিবর্জিত ইহুদি, পাশ্চাত্যের, খ্রিস্টানদের আদর্শকে, কৃষ্টি কালচারকে অনুসরণ করে আজ অসংখ্য মুসলমান বিয়েকে কেন্দ্র করে আংটির ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কি? এরপরে বিয়েকে কেন্দ্র করে অমুসলিমদের মতো কৃষ্টি কালচার করে জমিনকে প্রকম্পিত করে গানের ব্যবস্থা করছে। আজ আমাদের দেশে বিয়ে হলে গান টান তো বাজে না। অবশ্য আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে আছে।
মুআজ্জাজ হাজিরিন, পূর্বের যুগের আল্লাহ ওয়ালারা আসহাবে রাসূল নবীজির সাহাবায়ে কেরামগণ তারা সুখে দুঃখে সর্বত্র আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর শুকরগুজারি করতেন। আর আজ এই পৃথিবীতে আমরা ভালো থাকলে আল্লাহর কথা ভুলে যাই, বিপদে পড়লেই কেবলমাত্র আল্লাহকে ডাকি, সুদিন ফিরে আসলেই আল্লাহকে ভুলে যাই। এই স্বভাব আমাদের আছে না নাই? মেয়ে যদি সুন্দর হয়, মেয়ের বিয়ের ক্ষেত্রে প্রস্তাবের অভাব নাই। কত ছেলে বিবাহের জন্য প্রস্তাব দেয়। আমরা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুঁজে খুঁজে দেখি কার টাকা বেশি, শহরে বাড়ি গাড়ি কার বেশি, অর্থ দেখে আমরা বিয়ে দিই। আল্লাহকে স্মরণ করি না, দিনদার দেখি না, সুন্নাত মানি না। আর বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিয়ের আগে থেকেই আল্লাহর নাফরমানি, গান বাদ্যের মাধ্যমে জমিনকে প্রকম্পিত করে আমরা আল্লাহকে বেজার করি। এই চরিত্র আমাদের আছে না নাই? অথচ এই জালিমের এই সুন্দরী মেয়ে যদি কালো হতো, কুশ্রী হতো, প্রতিবন্ধী হতো, যদি বিবাহ দিতে না পারতো, 14 গোষ্ঠী আল্লাহর নামের জিকির করত। সত্য না অসত্য? মনে করুন একটা ছেলে একটা মেয়ে একটু অসুশ্রী, কালো, বেটে, নাক বোচা, বিয়ে হয় না। 10টা 20টা ছেলে এসে দেখে চলে গেছে, কেউ বিয়ে করতে চায় না। 21 নম্বর একটা ছেলে এই মেয়েকে দেখতে আসছে। এই খবর যদি মেয়ে পরিবার পায়, তাহলে মেয়ের বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ এবার যেন আমাদের মেয়ের একটা গতি হয়। কথা বলে জালিম, তোমার মেয়ে অসুন্দর হলে আল্লাহ ছাড়া তোমার মেয়ের, তোমার পরিবারের গতি ছিল না। আজ তোমার মেয়ে সুন্দর আর সুশ্রী বলে আজকে বিয়ের দিন তোমার আল্লাহর কথা স্মরণ থাকে। বাস্তবতা এমন কি না? মুআজ্জাজ হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মানুষ যখন তার মার রেহেমে ছিল, আমি আল্লাহ পাক আমার ইচ্ছা মতো কাউকে আমি আল্লাহ সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, আমি আল্লাহ পাক এই চেহারার আকৃতি আমি আমার নিজের ইচ্ছা মতো দিই। আমরা আজকে পৃথিবীতে পুরুষ হয়ে এখানে এসেছি, মা বোনেরা মহিলা প্যান্ডেলে আছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাদেরকে নারী কিংবা পুরুষ না বানিয়ে, যদি আল্লাহ পাক চাইতেন আমাদেরকে কমন জেন্ডার হিজরা আল্লাহ বানাইতে পারতেন কিনা? যদি বানাইতো আমাদের মর্যাদা থাকতো, মানুষ আমাদেরকে সম্মান করত, মানুষ আমাদেরকে ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান বানাইতো। কাজে আমাদের সুস্থ হওয়া, পুরুষ হিসেবে পৃথিবীতে আসা, এতে আমাদের কোনো কর্তৃত্ব নাই, পুরাটাই আল্লাহর দয়া ভিক্ষা। কথা বলে ঠিক কি? কাজী মুআজ্জাজ হাজিরিন, আজ যদি আমরা ছেলে মেয়েকে সুন্দর পাই, আল্লাহ যদি সুন্দর কন্যা দেন, বিয়ে দেওয়ার সময় আমরা আল্লাহকে স্মরণ করি না, আল্লাহকে বেজার করে আমরা নাফরমানি করে গান বাজাই। গান বাজে জমিন প্রকম্পিত হয়, আর এই জমিনের প্রতিটি বালি কোনাগুলো গানের আওয়াজে কাঁপে। আর এই মেয়ের পরিবারের জন্য আল্লাহর কাছে লানত দেয়। আল্লাহ ওর বংশের ওপর আপনার গজব পড়ুক, নাউযুবিল্লাহ বলেন। ভালো কাজ করলে জমিন দোয়া করে, গুনার কাজ করলে, আল্লাহ বিরোধী, দিন বিরোধী কাজ করলে এই জমিন আল্লাহর কাছে বদদুয়া করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনদের গর্দান হবে উঁচু। কি হবে? মানুষ বলা বলি করবে, এই মানুষগুলো কারা? তারা কি নবী, তারা কি শহীদ, নাকি তারা বিশেষ কোনো আল্লাহর পছন্দের কোনো মাখলুক কিনা, আল্লাহর পছন্দের বান্দা তারা কিনা? তারা কি আল্লাহর ওলি, তারা কি নবী, তারা কি শহীদ? বলা হবে না না, এরা নবীও না, শহীদও না। এই যে মানুষদেরকে দেখা যাচ্ছে লম্বা গর্দান, এই মানুষগুলো ছিল তোমাদের কাছে অবহেলিত। এই মানুষগুলো তারা যারা পৃথিবীতে মুয়াজ্জিনি করেছে। কাদের গর্দান উঁচু হবে? কেন উঁচু হবে? মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ততটুক এলাকার, ওই এলাকাতে যত পোকা মাকড় সাপ বিচ্ছু আছে, এমনকি বালির কোনাগুলো, জড় বস্তুগুলো আল্লাহর কাছে মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ যে বান্দা আপনার উলুহিয়ত, রুবুবিয়তের, বরত্বের প্রশংসা করছে, আল্লাহ তার মর্যাদাকে আপনি বাড়ায়। কাজে জমিন যেমন মুয়াজ্জিনের জন্য দোয়া করে,
মুসলমান তার ছেলে মেয়েদের বিয়েতে যখন গান বাদ্যের ব্যবস্থা করে, জমিন কাঁপে আর জালিমের জন্য বদদুয়া করে, আল্লাহ ওর বংশের উপরে আপনার লানত পড়ুক, নাউযুবিল্লাহ বলে। কাজী মুসলমান গান বাদ্য বিয়েতে বাজানোর কোনো সুযোগ আছে? এরপরে গায়ে হলুদের নামে হিন্দু সংস্কৃতি, ছেলে মেয়েদের অবাধ মিলামেশায় গানের বাদ্যের ব্যবস্থা করে পর্দাকে দূরে ঠেলে দিয়ে গায়ে হলুদের ব্যবস্থা আমাদের সমাজে আছে না নেই? এগুলো কি নবীজির আদর্শ? মুআজ্জাজ হাজিরিন, এরপরে আমাদের অধিকাংশ মুসলমানের অবস্থা হলো, আমাদের যুবকদের অধিকাংশ যুবকদের অবস্থা হলো আমাদের কাপড় টাকনোর নিচে, আছে না নাই? অথচ স্পষ্ট মারাত্মক পর্যায়ের হারাম হলো কাপড় টাকনোর নিচে পরিধান করা। কিছু কিছু মুসলমান ভাইদের কাপড় টাকনোর নিচে আবার নতুন করে ইহুদি পাশ্চাত্যের খ্রিস্টানদের আদর্শ আমাদের দেশে এসেছে। এক শ্রেণীর যুবক ভাইয়েরা, বড় মানুষ যুবক মানুষ কাপড় পরে, হাঁটুর উপরে 3/4 প্যান্ট পরে, আছে না নেই? মুসলমান তোমাকে এই দুঃসাহস কে দিল? তুমি মুসলমানের ছেলে, কারো কাপড় টাকনোর নিচে, তোমার আরেক ভাইয়ের কাপড় হাঁটুর উপরে, এর চেয়ে সীমা লঙ্ঘন, মারাত্মক ফরজ তুমি সীমা লঙ্ঘন করে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। এগুলো স্পষ্ট হারাম, কথা বলে ঠিক কি? তাহলে আজ পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ নাই। মুসলমান দাড়ি কেটে মোচকে লম্বা করছে, এখানেও নবীজির আদর্শের কোনো মাপকাঠি নাই, আদর্শের অনুসরণ নাই। মাথার চুলের ক্ষেত্রে তাকালেও নবীজির সুন্নাত নাই, পোশাকের ক্ষেত্রেও নবীজির সুন্নাত নাই। সর্ব অঙ্গে আজকে রাসূলের সুন্নাহ বিরোধী, আদর্শ বিরোধী কার্যকলাপে আমরা লিপ্ত হচ্ছি। সত্য না অসত্য? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর নিজেকে কষ্ট দিয়ে এই উম্মতের জন্য মাফ চেয়ে আল্লাহ তাআলার রাসূল দিবারাত্রি উম্মতের জন্য কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কি? আমার নবীজিকে আল্লাহ পাক কত সুমহান চরিত্র দিয়েছিলেন। আজকে পৃথিবীতে নির্বাচন আসলে নেতাদের চরিত্রে আমরা ফেরি করে বেড়াই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন আসলে এটার কমন ডায়লগ, আমরা এরকম মানুষের চরিত্র ফেরি করে বেড়াই কি বেড়াই না? কোন ব্যক্তি ভালো কি মন্দ এটি সবচেয়ে ভালো বলতে পারবে তার কাছের লোক, তার গাড়ির ড্রাইভার, তার পিএস, তার বাড়ির কাজের লোক, তার বাড়ির দারোয়ান, কথা বলে ঠিক কি না? আমি আজকে একদিন এসছি এখানে, আর কোনোদিন আপনাদের সামনে আসবো কিনা জানি না। আমি ব্যক্তি কেমন এটা আপনারা বলতে পারবেন না, এটি ভালো বলতে পারবে আমার বিবি, ঠিক কি না? আপনারা যারা এখানে এসেছেন আপনারা কেমন এটা আমি বলতে পারবো না। আপনি আমার সামনে ভালো ভাবে হুজুর কেমন আছেন, ভালো আছেন, আপনি ভালো হাসি মুখে কথা বলতে পারেন না, আসলে আপনি ব্যক্তি কেমন, আপনার চরিত্র কেমন এটা আমি বলতে পারবো না, এটি আপনার স্ত্রী বলতে পারবে, কারণ তিনি আপনাকে দিবারাত্রি দেখে, ঠিক কি না? আল্লাহ তাআলার রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের জন্য, तमाम পৃথিবীর সমস্ত বনি আদমের জন্য আল্লাহ পাক যাকে সুমহান চরিত্র দিয়েছেন, সেই নবীজি তার চরিত্র কেমন ছিল? তার খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কত মানুষ, কেউ আপনার জন্য জমি দিতে চায়, টাকা দিতে চায়, হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, শুধু আছে এই বিধবা নারীর কলিজার টুকরা একটা মাত্র সন্তান আনাস ইবনে মালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই এতিম বাচ্চাকে আপনার খেদমত করার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। নবীজি, আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, শুধু আছে এই কলিজার টুকরা সন্তান, এটাই আমার শ্রেষ্ঠ সম্বল। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। এই ছেলে আপনার কাজ করে দিবে, আপনার ওজুর পানি লাগলে আগায় দিবে, আপনার কোনো কাজ করা লাগলে ও করে দিবে। এই ছেলেকে যদি আপনি কবুল করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর আমি আনাস ইবনে মালিক আমার নবীকে আমি খেদমত করার সুযোগ পেয়েছি। এই 10 বছরে আল্লাহ তাআলার রাসূল আমাকে একটা বারের জন্য মার দেন নাই, ধমক দেন নাই, কান ধরে টান দেন নাই, চর থাপ্পড় দেন নাই। 10 বছরের মধ্যে আল্লাহ তাআলার রাসূল আমাকে ধমক দেওয়া তো দূরে থাক, মার দেওয়া তো দূরে থাক, 10 বছরের মধ্যে আল্লাহ তাআলার হাবিব
আমাকে শুধুমাত্র কেন শব্দ পর্যন্ত আল্লাহর নবী কোনোদিন বলেন নাই। আল্লাহু আকবার বলেন। 10 বছর 7 বছরের একটি ছেলে আল্লাহর নবীর কাছে ছিল, খেদমত করেছে। এই 10 বছরে মার তো দূরে থাক, আনাস তুমি এটা কেন করলে অথবা কেন করলে না, এই কেন শব্দ পর্যন্ত আল্লাহ তাআলার রাসূল তার খাদেমের সাথে ব্যবহার করেন। বলুন এই 10 বছরে কি ভুল হয় নাই? এই 10 বছরে কি আল্লাহ রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু কি ভুল হয় নাই? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাজারে পাঠিয়েছেন। আমি বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখি এক হকার মজমা বসিয়ে মানুষকে আকৃষ্ট করে মজা দেখাচ্ছে, খেলা দেখাইতেছে। আমি আনাস ইবনে মালিক বাজারে গিয়ে ওই মজমার দৃশ্য দেখি, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও মজা উপভোগ করতে লাগলাম। আমি মজা দেখার কারণে, মজমা দেখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন সেই কাজের কথা আমি ভুলে ওই মজমা দেখার মধ্যে আমি মশগুল হয়ে গেলাম। অনেকক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করে দেখি কোনো একজন ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে হঠাৎ করে তার নরম তুলতুলে 2টা হাত আমি আনাসের কাঁধে দিল। হাতের স্পর্শ পেয়ে আমি যখন পিছনে ফিরে তাকালাম, দেখি আমার পেছনে আর কেউ নয়, স্বয়ং আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার পিছনে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলেন। আমি তাকে দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু আল্লাহর রাসূল আমাকে ধমক তো দূরে থাক, তিনি আমাকে দেখে মুস্কি হাসি দিলেন। এ হচ্ছে আমার রাসূলের আদর্শ। আর সেই রাসূলের আদর্শবাদ দিয়ে আমাদের পোশাকে ইহুদি খ্রিস্টানদের পোশাক, কথা বলেন ঠিক কি? আজ থেকে 50 বছর আগে আমার দেশের মা বোনেরা কোথাও গেলে বোরকা তো পরতই, এমনকি যে ভ্যানে চড়তো, রিক্সায় চড়তো, ওই ভ্যানের ওপরে সই দিয়ে আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়া হতো। সত্য না অসত্য? কয়েক দশক আগেও আমার দেশের মা বোনেরা যদি রাস্তাঘাটে কাজ করেছে ঠিকমতো হয়তো পর্দা করতে পারে নাই, শালীনপূর্ণ পোশাক ছিল। ওলামা একরামদেরকে দেখলে, ময় মুরব্বীদেরকে দেখলে তারা রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে, মাথার উপরে ঘোমটা দিয়েছে। সত্য না অসত্য? আজ সে দেশে হুজুর বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, পর্দা দূরে থাক, আজ মুসলমানের মেয়েরা তার বাবার সামনে, ভাইয়ের সামনে, হাজারো পরপুরুষের সামনে আজকে বোরকা ছাড়া, ওড়না ছাড়া, গিঞ্জি পরে রাস্তাতে চলাফেরা করাকে স্বাভাবিক মনে করছে। কথা বলে ঠিক কিনা? কোথায় নবীজির আদর্শ আর কোথায় আমরা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য পৃথিবীতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত। সর্বত্র মুসলমানদের উপরে নির্যাতন, এর মূল কারণ আমরা আল্লাহর নবীজির আদর্শ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে আসছি। কথা বলেন ঠিক কি না? কাজে আমার নবীজির আদর্শ মানা দরকার আছে না নেই? নবীজির আদর্শ কি ছিল? একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, তার বাড়ি থেকে নিজস্ব গাছের কিছু আঙ্গুর ফল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ভরা মজলিসে মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহ তাআলা রাসূলকে হাদিয়া দেওয়ার পরে আল্লাহ রাসূল ওই সাহাবীর সামনে সবটুকু আঙ্গুর খেয়ে ফেললেন। এরপরে লোকটি খুশি হয়ে বিদায় নিয়ে চলে গেল। উপস্থিত সাহাবী যারা ছিলেন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক আপনার জন্য হাদিয়া নিয়ে আসলো, আপনি সব খেয়ে ফেলেন, আমাদেরকে একটু সাধলেনও না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, আমার জন্য ওই গ্রাম্য সাহাবী যে খেজুরগুলো, যেই আঙ্গুরগুলো নিয়ে এসেছিল, এই আঙ্গুরগুলো ছিল টক। কি আঙ্গুর? এই টক আঙ্গুরগুলো আমার খেতে কষ্ট হচ্ছিল। আমি তোমাদেরকে এই জন্য স্বাধীন, এই জন্য দিই নাই। যেই আঙ্গুর যদি তোমাদেরকে দিতাম তোমরা খেয়ে মন্তব্য করতে, রাসূলের জন্য কি আঙ্গুর নিয়ে আসছে, এগুলো মুখে দেওয়া যায়? লোকটা কষ্ট পেত। বিধায় আমি লোকটিকে সন্তুষ্ট করার জন্য, যদিও আমার খেতে কষ্ট হয়েছে, কিন্তু আমি লোকটিকে খুশি করার জন্য নিজে কষ্ট করে খেয়েছি, সেই জন্য তোমাদেরকে দিই নাই। সুবহানাল্লাহ বলে। আর আজ আমরা কোন অনুষ্ঠানে গেলেই, বিয়ে শাদীতে গেলেই খাবার খেয়ে আমরা মন্তব্য করি, ভালো হয়নি। খেয়েছে কয়েক প্লেট, এরপরও কি বলে? ভালো হয়নি। এটা মুসলমানের আদর্শ নয়, এটা রাসূলের আদর্শ নয়। রান্না খাওয়ার পরে যেই সমস্ত মায়েরা কষ্ট করে রান্না করেছে,
বলুন তারা কি ইচ্ছা করে খারাপ করেছে? কখনো যদি খারাপ হয়, কোনো মা, কোনো রাঁধুনি, কোনো বাবুর্চি কি ইচ্ছা করে খারাপ করেছে? তিনি তার সর্বোচ্চটা দিয়েই রান্না করার চেষ্টা করেছেন। কিন্তু নবীজির আদর্শ হলো বাজে মন্তব্য না করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে বলেন যে আল্লাহ তাআলার রাসূল প্রতিদিন যা খেতেন একদিন তার চেয়ে একটু বেশি খেলেন। রাসূলের খাওয়া দেখে আমি মনে মনে খুব খুশি হলাম, হয়তো আজকে রান্না খুব ভালো হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়ে যখন মসজিদে নববীতে যখন যোহরের সালাতের জন্য গেলেন, আমি হাতের কাজগুলো শেষ করে আমি আয়েশা যখন খানা খাইতে বসেছি, দেখি আমার সবজিতে এত পরিমাণ লবণ হয়েছে যে আমার জন্য খাওয়াটা কষ্ট হচ্ছে। অথচ আল্লাহর রাসূল ভুল তো ধরেন নাই, বকা দেন নাই, প্লেট আশ্রাদ দেন নাই, ভাঙচুর করেন নাই, ফিকে দেন নাই, গায়ে হাত তোলেন নাই, বরং আমি স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহর হাবিব তিনি কষ্ট করে নিজে আরো বেশি করে খেয়েছে। আপনি শুধু রসুলের আদর্শ টুপিতে লাগাবেন, আপনি শুধু রসুলের আদর্শ জুব্বতে লাগাবেন, আপনার আখলাকের মধ্যে নবীজির আদর্শ দরকার আছে না নেই? আজ আমাদের অধিকাংশ ভাইদের মধ্যে আমল তো নাই, আবার যাদের মধ্যে আমল আছে, নামাজি ব্যক্তি মুখে দাঁড়িয়ে আছে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আখলাকের মধ্যে সীমাহীন সীমালঙ্ঘ এমন ব্যক্তি আছে না নাই? খুব ভালো হালাল খানা খায়, নামাজও পড়ে, কিন্তু স্ত্রী একটু ভুল করলে ভাঙচুর করে, মারধর করে, গালমন্দ করে। এটি নবীজির আখলাক নয়। কথা বলেন ঠিক কি না? আমার নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির আদর্শ ঘরে কেমন ছিল। আমি নবীজির জন্য দুপুরবেলা রুটি বানাবো, আটার খামির করেছি। এমত অবস্থায় আমি লক্ষ্য করে দেখি আমার চোখে ঘুম পাচ্ছে। চিন্তা করলাম এখনো যথেষ্ট সময় আছে, আল্লাহর হাবিব ঘরে ফিরতে এখনো যথেষ্ট সময় আছে, আমি রুটিটা পরে বানাই, একটু ঘুমায়নি, ঘুম থেকে উঠে রুটি বানাবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আটার খামিরগুলো রান্নাঘরে বাটি দিয়ে ঢেকে রেখে আমি ঘুমাইতে গিয়েছি। ঘুম থেকে আমি উঠে দেখি আল্লাহ তাআলার রাসূল আমার জন্য রুটি বানিয়ে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঘরে এসেছেন, এসে দেখি বিবি ঘুমাচ্ছে আর রান্নাঘরে একটা ছাগলের শিপ বাটিকে সরিয়ে ওই খামির করা আটাতে মুখ দিয়ে আটাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আচ্ছা বলুন তো, আপনি কৃষক, আপনি দিনমজুর, আপনি দোকানদার, দুপুরে ঘরে আসছেন খানা খাওয়ার জন্য, এসে যদি দেখেন বিবি ঘুমাচ্ছে আর রান্নাঘরের এই বেহাল দশা, আপনার রাগ হওয়া স্বাভাবিক কি না? বলুন রাগ হওয়া স্বাভাবিক কি না? অনেক অধৈর্যের মানুষ তো চিৎকার করবে, আবার অনেকেই তো গায়ে হাতও তুলতে পারে, এমন জালিম আছে না? অথচ আল্লাহ তাআলার রাসূল ভাঙচুর করেন নাই, রাগারাগি করেন নাই, স্ত্রীকে ডাকও দেন নাই। এত ব্যস্ত মানুষটিও স্ত্রীর জন্য আবার নতুন করে আটার খামির করে রুটি বানিয়ে আবার নিজে খান নাই, নিজে দস্তরখানায় রেডি করে বিবিকে ডাক দিচ্ছেন, আয়েশা ওঠো, দুজনে মিলে খানা খাইতে বস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দ্রুত উঠে বসলাম, লজ্জা পেয়ে গেলাম, এখনো তো আমি রুটি বানাই নাই। লক্ষ্য করে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দস্তরখানায় রুটি রেডি করে রেখেছেন। আমি যখন লজ্জা পেয়ে গেলাম, আল্লাহর হাবিব আমাকে আলতো করে বলছেন, ও আয়েশা লজ্জা পেও না, তুমি আমার জন্য প্রতিদিন কষ্ট করো, আজকে আমি না হয় তোমার জন্য একটু কষ্ট করলাম। কাজী আমার ভাইয়েরা, ঘরে একটু ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহর হাবিব বলেছেন কোন নারী যদি আমাকে 4টি জিনিসের গ্যারান্টি দেয়, ওই নারীর জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। কয়টা জিনিসে? তার মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বরে রমাদানের রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর সন্তুষ্টি। কোন মা কোন নারী যদি এই 4টি গুণ যদি অর্জন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মার ওই নারীর জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে যাব। আপনারা দোয়া করেন আল্লাহ পাক আমার মাদেরকে এই 4টা গুণ অর্জনের তৌফিক দান করুন। 1 নাম্বার কি বলেছি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। এটা তো আমাদের পড়ার দরকার নাই, আছে আছে
নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামে যত ফরজ আছে এই গুরুত্বপূর্ণ ফরজগুলো কোনো শিশু যখন বর্ধমান বড় হয় তার উপরে ফরজ হয় বালেগ হলে, হজ ফরজ বালেগ হলে, মেয়েদের জন্য পর্দা ফরজ বালেগ হলে, এরপরে শিশুর উপরে হজ ফরজ বালেগ হলে, টাকা আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাকাত ফরজ বালেগ হলে। তাহলে হজ, যাকাত, রোজা, পর্দা এগুলো একজন শিশুর উপরে ফরজ হয় কখন বলুন তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এত দাম দিয়েছেন, এত মূল্যায়ন করেছেন, ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ পাক বালেগের সাথে করে দেন নাই। বয়স 7 বছর, ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাও, নামাজের শিক্ষা দাও। আর বয়স যখন 10 বছর তখন শুধু আর বোঝালে হবে না, ইসলামের বিধান হলো 10 বছরের ছেলে মেয়েকে নামাজের জন্য মার দিতে হবে। পিটায়া হলেও 10 বছরের সন্তানদের নামাজকে কি করতে হবে? বাচ্চাদের তো দূরে থাক, 10 বছর তো দূরে থাক, আমরা অধিকাংশ বাবারাও নামাজ পড়ি না, কথা বলে ঠিক কি? যে বাবার দায়িত্ব ছিল ছেলেকে নামাজ শিক্ষা দেওয়া, যে বাবার দায়িত্ব ছিল ছেলেকে চুরি চামারি থেকে ফিরায় রাখা, ছেলেকে ফিরায় রাখবে কি? আজ অধিকাংশ বাপ ছেলেকে আমরা চোর বানাই। এমন বহুত ঘর আছে, মাছ কিনি নাই, হাটের দিনও নয়, ফ্রিজও নাই ঘরে, স্ত্রী মাছ রান্না করে সামনে দিয়েছে, কোনো প্রশ্ন নাই, সমানে গলার নিচে দেয়, কারণ জানে ঘরের পাশে প্রতিবেশীর একটা পুকুর আছে আর ছেলে আছে 2টা চোর, এরা সুযোগ পেলেই চুরি করে, আর ঘরের ওদের মা সুযোগ পেলেই রান্না করে দেয় আর 14 গোষ্ঠী মিলে খায়। এরকম পরিবার আছে না নেই? এটা খাওয়া কি বৈধ হবে? বহুত বাপ আছে পাওনাদার টাকা চাইতে আসে, ঘরের মধ্যে থেকে ছেলেকে পাঠায় দেয়, গিয়ে বল চাচা আব্বা বাড়ি নাই। শিখায় দিছে কে? এক উকিল তার মক্কেলকে শিখায় দিছে, শোনো তোমার যে মামলার হালত, তোমার তো জেল নিশ্চিত। বলে স্যার আমাকে যেমনি হোক আমাকে একটু বের করেন। তো উকিল শিখায় দিছে, আমার কথা যদি শোনো তাহলে তুমি নাজাত পাইতে পারো। তো কি করতে হবে? বলে আদালতে তোমাকে বাদী পক্ষের, আসামি পক্ষের আইনজীবী, বাদী পক্ষের আইনজীবী যাই জিজ্ঞেস করুক তুমি বলবা আ। কি বলবা? পারবা না? হ্যাঁ পারবো। তো আদালতে বাদীর আইনজীবী যাই জিজ্ঞেস করে আসামি বলে আ, যেটাই জিজ্ঞেস করে কি বলে। অবশেষে আসামির লয়ার বলছে, মাননীয় জজ, বিচারপতি, আমার মক্কেল বোবা, এই বোবা হওয়ার কারণে তার নামে মূলত এগুলো মামলা সাজিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, চাপার জোরে, উকিলের চাপায় জজ রায় দিয়েছে বেকসুস খালাস। আদালতের প্রাঙ্গণের বাহিরে গিয়ে উকিল বলছে তোমার জন্য শুভকামনা, যাক তুমি ভালো থাকো, এখন আল্লাহর হস্তে আমার টাকাটা পরিশোধ করো। কয় আ। কি বলে? মানে এখন আর আ করতে হবে না, তোমার কাজ তো শেষ, আমার টাকাটা দাও এখন। কয় আ। আরে আমার শিখানো বলে দিয়ে আমার সাথে বাটপাড়ি। কাজী লিখে রাখেন যে বাপ ছেলেকে মিথ্যা শিখান, ছেলেকে দিয়ে বলুন পাওনাদার আসছে, গিয়ে বল আব্বা বাড়ি নাই। লিখে রাখেন জীবনের পরতে পরতে এই ছেলে আপনাকে বেচবে আর কিনবে, কথা বলে ঠিক কি? কাজী ছেলে মেয়েদেরকে শাসনের দরকার আছে না নাই? নামাজের জন্য ছেলে মেয়েদেরকে শাসনের দরকার আছে না নাই? আরে আমরা তো এমন বাবার সন্তান, মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সরাসরি বলেন নাই, শুধু স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্নে দেখে ছেলেকে মিনা বাজারে নিয়ে জমিনে শুয়ে ছেলের গলায় ধারালো ছুরি দিয়ে বারবার স্পোচ দেওয়ার চেষ্টা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আব্বা যদি আল্লাহর খুশির জন্য স্বপ্ন দেখে ছেলের গলায় যদি ছুরি চালাইতে পারে, আমরা কি লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য ছেলের গলায় ছুরি নয়, ছেলেকে নামাজের জন্য যদি শাসন করা লাগে, ধমক দেওয়া লাগে, মার দেওয়া লাগে, পিটানি দেওয়া লাগে, পারবো না ইনশাআল্লাহ? যেই আব্বাজানেরা সন্তানকে নামাজের জন্য ধমক দিবেন, বকা দিবেন, শাসন করবেন, খাবার বন্ধ করে দিবেন, আল্লাহর কসম আপনি যত মুরব্বী হবেন, বয়স হবে, ছেলে যত যুবক হবে, আল্লাহ পাক আপনার মর্যাদা, আপনার সম্মান তত বেশি ছেলের কাছে আল্লাহ পাক বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কাজী আমার মা বোনেরা, যত ব্যস্ততা থাকুক নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমাদান মাসের রোজা, আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা রোজা রাখে, ঠিক কি না? 3 নাম্বার আল্লাহ রসুল বলেন পর্দা। 3 নাম্বারে কি? পর্দা করা সুন্নাত, মুস্তাহাব। আরো জোরে বলেন, পর্দা করা কি?
আমরা তো জানি সবাই ঘরে কয়জনের পর্দা আছে? আল্লাহ তাআলা মুমিন নারীদের জন্য আল্লাহ পর্দাকে সুন্নত করেন নাই, ওয়াজিব করেন নাই, আল্লাহ পাক ফরজ করেছেন। এর অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে নারীরা যত বেশি পর্দায় থাকবে আল্লাহ পাক ওই মার ওদরে যে সন্তান দিবেন ওই সন্তান হবে নেককার, সৎ, ভদ্র। কথা বলে ঠিক কি না? কাজী আমার মা বোনেরা, চতুর্থ নম্বর গুণ হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। স্বামীর কি করা? আমার পর্দার অন্তরে মা বোনেরা, আপনাদের গুরুত্বপূর্ণ একটি আমল হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রীর প্রতি স্বামী নারাজ হয়ে যদি একটি রাত যদি পার করে দেয়, ওই স্ত্রী যত আমল করুক না কেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আমার মা বোনেরা, আপনারা স্বামীর সন্তুষ্টি অর্জন করবেন। আল্লাহ পাক আমার মাদেরকে স্বামীর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আপনারা অনেকে মনে মনে বলছেন, হুজুর ভালোই তো হচ্ছে, আর একটু বলেন যাতে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়ে বাচ্চার মাকে বলতে পারি, শোনো নাই হুজুর কি বলছে, এখন হাত পা টিপে দাও। কি সব দায়িত্ব খালি মা বোনদের? আপনাদের দায়িত্ব নাই? আছে আছে। আল্লাহ তাআলার রাসূল স্বামীর সেবা করার ক্ষেত্রে, সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে যে স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট ওই স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেই স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট, দিনের কারণে, হারামের কারণে নয়, ওই স্ত্রীর প্রতি, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি আল্লাহ খুশি, যেই স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। নবীজি বলছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ নারী পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তার নাম কি বলুন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক নিজে যে মাকে সালাম দিয়েছেন, তিনি আমাদের মা, আল্লাহ তাআলার রাসূলের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি না? এই শ্রেষ্ঠ নারী আমাদের মা, তিনি তার স্বামীর ক্ষেত্রে কেমন আচরণ করেছেন। আজ যারা আমরা হজে যাই, ওমরায় যাই, জাবালে নূর গারে শুরুতে ওঠার জন্য সিঁড়ি হয়েছে, প্রায় 1300 সিঁড়ি বেয়ে গারে হেরাতে উঠতে হয়। কত সিঁড়ি! আধুনিকতার এই সময় এসে 1300 সিঁড়ি বেয়ে জাবালে নূরের গারে শুরুতে উঠতে হয়। শক্তিশালী মানুষও কয়েকবার পানি খেতে হয়, বিশ্রাম নিতে হয়। আজ থেকে 1500 বছর আগে যখন সিঁড়ি ছিল না, সিঁড়িহীন জাবালে নূরের 7500 ফিট উচ্চতায় 40 ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর সন্তুষ্টির জন্য খাবার নিয়ে পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহু আকবার বল। এজন্য আল্লাহ তাআলা আমাদের মাকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নির্জনে দাওয়াত দিয়ে যখন আস্তে করে দরজায় এসে যখন ডাক দিতেন খাদিজা, আল্লাহ নবীর এক ডাক দেওয়ার সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাথে সাথে দরজা খুলে দিতেন। নবীজি আশ্চর্য হয়ে যেতেন, জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? যত রাত্রে আসি একটার বেশি দুইটা ডাক দেওয়া লাগে না, আস্তে ডাক দিই, সাথে সাথে কিভাবে খুলে দাও? আমাদের মা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকদের ভয়ে চুপি চুপি দিনের দাওয়াত দিয়ে নির্জনে নিবৃত্তিতে আপনি যখন আমার ঘরে আসেন, কাফির মুশরিকরা শুনবে, এই জন্য আস্তে ডাক দেন। আমি খাদিজা যদি বিছানায় ঘুমায় থেকে আপনার ডাক শুনতে পারবো না, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি খাদিজা রাতের বেলা আপনি ঘর থেকে বের হলে আমি বিছানায় ঘুমাই না, বড় এই দরজায় আপনার অপেক্ষায় আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষার প্রহর গুনি। সুবহানাল্লাহ বিহামদি। আমার মারা, এ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীর চরিত্র, আদর্শ, স্বামীর প্রতি তার যে অনুগত, এটা আমাদেরও হওয়া, আমাদের মা বোনদের দরকার আছে না নেই? মুআজ্জাজ হাজিরিন, মা বোনদের যেমন স্বামীর কদর করা জরুরি, আপনাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, কোন স্বামী, কোন পুরুষ, কোন রিজাল ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তার বিবি। কে দিবে বলুন? কে দিবে? সমাজের সবার কাছে আপনি পিশাব,
আপনি ভালো, স্ত্রীর কাছে জালিম, আল্লাহর কাছেও আপনি জালিম হিসেবে আপনি পরিচিত হবেন। স্ত্রীর কাছে ভালো মানুষ, আল্লাহর কাছেও আল্লাহ পাক ভালো মানুষ হিসেবে বিবেচিত করবেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? হুজুর বাসি তো, ডালে লবণ বেশি হলে চুল ধরে পিড়ায়, একটু ভুল করলেই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসার নমুনা? আল্লাহর রাস্তে স্ত্রীদেরকে কেউ মারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মাদেরকে, স্ত্রীদেরকে স্বামীর বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছেন। এটা একটু বাঁকা, এটা কি একেবারেই ছেড়ে দিবেন আরো বাঁকা হবে, আবার এটাকে প্রেশার ক্রিয়েট করবেন, চাপ দিবেন, ভেঙে যাবে। সেই জন্য মা বোনদেরকে একবারে মাথার উপরে উঠানো যাবে না। তোমার যা খুশি, তুমি চাইলে মার্কেটে যেতে পারো, তুমি চাইলে বিদ্যুৎ বিল দিতে পারো, তুমি চাইলে ঢাকা যেতে পারো, এরকম এত স্বাধীনতাও দেওয়া যাবে না। আবার মা বোনদেরকে বেশি চাপাচাপিও করা যাবে না। চোখের শাসনে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? রাখবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীদেরকে মারবেন না তো? আচ্ছা বলেন, আপনার মেয়েকে কেউ যদি মারে এটা কি আপনার ভালো লাগবে? আপনার মাকে কেউ যদি মারে এটা কি পছন্দ করবেন? কাজী যেই নারী, যেই স্ত্রী আপনার বিবি, আপনার ঘরনি, আপনার স্ত্রী, আপনারই স্ত্রী কোনো বাবার কলিজার টুকরা মেয়ে, আপনার সন্তানের মা, কথা বলেন ঠিক কি না? কাজে আপনার মেয়েকে কেউ মারুক এটা যেমন আপনি পছন্দ করেন না, আল্লাহর রাস্তে কোনো স্ত্রীকে মারবেন না, বুঝাবেন, বেশি কাজে দিবে, মারবেন তো স্ত্রী আরো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা কোনো স্ত্রী যদি তরকারিতে লবণ বেশি দেয়, ইচ্ছা করে দিবে? ভুলে হয়ে যাবে, ঠিক কি না? এখন আপনি স্ত্রী ডালে লবণ বেশি দিয়েছে, আপনার স্ত্রী রাগে আপনি যদি পিডান, আপনি যদি ভাঙচুর করেন, রাতের বেলা আবার ডাউল রান্না করলো, লবণ বেশি দিল না, কিন্তু একটু থুতু দিল ডালের মধ্যে দিয়ে গুলে দিল, বুঝতে পারবেন আপনি? কাজে স্ত্রীকে মারধর করবেন না। স্ত্রী আপনার সিক্রেট, স্ত্রী আপনার ভালোবাসার জিনিস। কথা বলে ঠিক কি না? এক মুরব্বী গাড়িতে বসছে, তো পাশের সিটে এক যুবক বসে সিগারেট ধরিয়েছে। মুরব্বী খুব রেগে গেছে, ছেলেকে বকাঝকা শুরু করছে, এই ছেলে তোমার নাম কি? গাড়ি থেকে নেমে যাও, সিগারেট খাওয়ার জায়গা পাও না, গাড়িতে বসে সিগারেট খাও। যুবক বলছে, চাচা রাগ করিয়েন না, দেখেন উপরে কি লেখা আছে। উপরে লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। কাকে বলুন? মুরব্বীর সামনে গিয়ে ড্রাইভারকে ঝাড়া শুরু করছে, এই ড্রাইভার গাড়ি থামাও, কি যাত্রী উঠিয়েছো, গাড়ির মধ্যে সিগারেট খায়, নামাও রে। ড্রাইভার গাড়ি চালায় আর হাত দিয়ে উপরে ইশারা করে যে উপরে তাকা। উপরে লেখা আছে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। চিল্লায় কোনো কাম আছে? মুরব্বী আবার মন খারাপ করেছে, সিটে বসছে। বলুন তো এই যে রাগারাগি, এতে কোনো ফলাফল হয়েছে? এই চিৎকার না করে যদি নম্র ভাষায় ছেলেকে বলতো, বাবা এটা ঠিক না, বাবা এটা ফালায় দাও, বলুন তো ফালাইতো কি না? কাজী চিৎকার করেই সব কিছু অর্জন করা যায় না। স্ত্রীরা যদি আপনার কথা না শোনে, পিটাইলেই সে ভালো হবে বিষয়টি এমন নয়। সেই জন্য স্ত্রীদেরকে মারবেন না, বোঝাবেন, বেশি কাজ দেবে। আর যদি কখনো মনে হয় যে না সীমা অতিক্রম করেছে, পিটানি লাগবে, তাহলে না পিটায় এই শীতকালীন সময় ত্রিমোহনী বাজার থেকে সন্ধ্যাবেলায় 5 কেজি গুঁড়া মাছ কিনে নিয়ে আসবে। বাসও এখন সারা রাত ধরে, মারের চাইতে বড় শাস্তি হবে। কাজে আমরা আমাদের স্ত্রীদেরকে মারধর করব না বলে ইনশাআল্লাহ। আমার রাসূল কখনোই কোনো স্ত্রীদের গায়ে হাত উঠান নাই, কখনোই কোনো স্ত্রীদের সাথে বাজে ব্যবহার করেন নাই। আপনি সুন্নাত শুধু টুপির ক্ষেত্রে নেবেন, দাড়ির ক্ষেত্রে নেবেন, আখলাকের ক্ষেত্রে নেবেন না, এটা তো হতে পারে না। কাজে আমরা নবীজির আদর্শকে অনুসরণ করে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত সুমহান চরিত্র দিয়েছিলেন। মসজিদে নববীতে আল্লাহর রাসূল বসা, সাহাবায়ে কেরাম বসা। এক ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন জামার আস্তিন গোটা শুরু করেছেন। জামা গুড়তেছেন, মানে কিছু দিবে। কি দিবে? খিচুড়ির প্যাকেট না পিডানি? আল্লাহ তাআলার রাসূল পরিস্থিতি উপলব্ধি করে সাহাবায়ে কেরামদেরকে ফিরালেন, তোমরা শান্ত হও। যেহেতু লোকটি মসজিদকে অপবিত্র করেই ফেলেছে, প্রসাব যেহেতু করেই ফেলেছে, তাকে শেষ করতে দাও। কারণ
চলমান এই প্রসাবের সময় আটকালে বাধা দিলে তার জন্য কষ্ট হবে। যেহেতু মসজিদ নাপাক হয়ে গিয়েছে তাকে করতে দাও। ইহুদির কাজ শেষ, আল্লাহ তাআলা রাসূল কাছে ডেকে নিলেন, ভাই এটা তো মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, এটা তো প্রসাবের জায়গা না। আল্লাহর নবীর জবানে সুমিষ্ট কণ্ঠে কথা শুনে ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এটি মসজিদ, এটা প্রসাবের জায়গা না, আপনারা এখানে নামাজ পড়েন, এটা পবিত্র জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহ শপথ, জেনে শুনে সজ্ঞানে আমি প্রসাব করেছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে আপনি আসলেই আল্লাহর পয়গম্বর কিনা। আল্লাহ শপথ, আপনি আমার সাথে, আমি এত বড় খারাপ কাজ করার পরে আপনি আমার সাথে যে উত্তম ব্যবহার দেখিয়েছেন, যদি আপনি নবী না হতেন, সাধারণ মানুষ হতেন, এতক্ষণে আমার গায়ে হাত উঠাইতেন। আপনার এই কথা বলা, আপনার এই নরম কণ্ঠের কথা আমাকে বলে দেয় যে আপনি সাধারণ কোনো মানুষ নয়, বরং আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। কাজী আল্লাহর রাসূলের আদর্শ মানা আমাদের জন্য দরকার আছে না নাই? আজ আমরা একজন আরেকজনের সাথে টুপির কালার না মিললে, পাগড়ি না মিললে, জুব্বা না মিললে এক লোক আরেক লোককে আমরা দূর দূর করে দিই। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে আমরা বাঁকা নজরে দেখি, এক দল আরেক দলকে আমরা বাঁকা নজরে দেখি। এরকম সংকীর্ণতা মন আমাদের আছে না নাই? আল্লাহর রাসূল কেমন ছিলেন? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন তো আপনারা? এই চরম পর্যায়ের কপাল পোড়া লোকটি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার তহমত দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। ঘটনাকে রং চং মাখিয়ে এমন ভাবে জাতির সামনে প্রকাশ করেছে যে মুমিনদের মধ্য থেকে একদল মুমিনরা বিশ্বাস করেই নিয়েছিল যে হয়তো এমন কিছু হতেও পারে। নাউযুবিল্লাহ বলেন। এই চরম ঘৃণিত কাজটি যে কপাল পোড়া আমাদের মার ব্যাপারে ছড়িয়েছিল, আম্মা জানের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক সূরা নূরে আল্লাহ বর্ণনা করে ঘটনাকে আল্লাহ পাক উন্মোচিত করে দেন। মুআজ্জাজ হাজিরিন, এই কপাল পোড়া মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তিকালের আগে তার জবান বন্ধ হয়ে গিয়েছে, বিছানায় পড়ে গিয়েছে অসুস্থ। ছেলে আব্দুল্লাহ, মুনাফিক সর্দার, সে ছিল কপাল পোড়া, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ নবীজির খাঁটি ইমানদার সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা সারা জীবন ইসলামের দুশমনি করেছে, ইসলামের ক্ষতি করেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আব্বা বিছানায় শায়িত, কখন জানি তিনি চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনার একটু পবিত্র থুতু মোবারক, লালা মোবারক যদি দিতেন, আমি আশাবাদী আল্লাহ পাক হয়তো আপনি রহমাতুল লিল আলামিনের জবানের থুতু মোবারকের দ্বারা হয়তো আল্লাহ পাক আমার আব্বাকে হয়তো আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। নবীজি একটু লালা মোবারক দিয়েছে, আল্লাহর কুদরতে কপাল পোড়ার জবান খোলা পেয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কপাল খুলে গেছে, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে আবার বিশুদ্ধার শুরু করেছে। দেখতে দেখতে কয়েকদিনের ব্যবধানে কপাল পোড়া মারা গেছে। ছেলে আব্দুল্লাহ আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় আপনার একটা জুব্বা যদি আমাকে হাদিয়া দিতেন আমার আব্বার জন্য, তিনি তো খুব পাপী ছিলেন, আপনার একটা জুব্বা দিলে এই জুব্বাকে কাফনের কাপড় হিসেবে আমার আব্বাকে পরিয়ে আমি চাই দাফন করতে। আশা করা যায় যে আল্লাহ পাক আপনি রহমাতুল লিল আলামিন নবীজির ওসিলায় হয়তো আল্লাহ পাক আমার আব্বাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলার রাসূল ঘরের ভিতর থেকে একটা জুব্বা এনে দিয়েছে, যাও আব্দুল্লাহ তোমার বাবার জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কত বিশাল হৃদয়ের মানুষ হলে, কত বিশাল চরিত্রের মানুষ হলে এমন কাজ করতে পারে। ছেলে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় যে আমার আব্বার জানাজার ইমামতিটা যদি আপনি করতেন, আল্লাহ পাক হয়তো আপনার জানাজার ইমামতির ওসিলায় হয়তো আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবেন। হাদিস সাক্ষী আল্লাহর নবী মুনাফিক সর্দারের নাজাতের জন্য আল্লাহর নবী হাঁটি হাঁটি কদমে জানাজার জন্য সামনে যাচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জামার আস্তিন ধরে বসে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? এই লোক তো সেই কপাল পোড়া যে ব্যক্তি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার তহমত দিয়েছিল, এমন কপাল পোড়ার জানাজাকে আপনি পড়াবেন? আল্লাহ তাআলা রাসূল বললেন, ওমর, এখনো তো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই,
আমি চাই আল্লাহ পাক আমার এক গুনাহগার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ রাসূল জানাজা পড়তে যাচ্ছে। এবার আল্লাহ পাক ওহী নাযিল করলে বলেন, হাবিব, এই কপাল পোড়ার জন্য আপনি একবার নয়, দুইবার নয়, যদি 70 বার যদি মাফ চান, আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। সিদ্ধান্ত কার? হাদিস সাক্ষী আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আল্লাহ পাক যদি এটা না বলে যদি এটা বলতো যে আমি 70 বার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন, তাহলে আমি রাসূল আমার এই গুনাহগার উম্মতের জন্য আমি 70 বার বেশি হলেও আমি তার জন্য মাফ চাইতাম। আল্লাহু আকবার বলেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। ও নবী রহমতওয়ালা, ও নবী তরানেওয়ালা, সবার চেয়ে প্রিয় তাই, সবার চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। কি নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? মুআজ্জিজ হাজিরিন, তাহলে আজ আমাদের পোশাকে নবীর আদর্শ নাই। কেউ পড়ছি কাপড় টাকনুর নিচে, কেউ পড়ছি আমরা হাঁটুর উপরে, চরম পর্যায়ের সীমা লঙ্ঘন করছি। বিয়ে শাদীতে নবীজির আদর্শ নাই। মুসলমানের ঘরে ঘরে এখন ছেলে মেয়েদের জন্ম উৎসবের মহা উৎসব চলে। কেক কেটে মোমবাতি জ্বালিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো আমরা জন্মদিন পালন করি। এমনটা আমরা করি কি করি না? চরম লেভেলের সীমালঙ্ঘন। মুসলমান, তোমাকে কে শিক্ষা দিল? তোমাকে কে শিক্ষা দিল যে মুসলমান তোমার সন্তানের জন্মদিনে কেক কাটতে হবে? কোথায় পেলে এই আদর্শ? আজ আমরা নবীজির সুন্নাত থেকে দূরে সরতে 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 এত দূরে চলে আসছি। বহু কপাল পোড়া মুসলমান আছে, বাপ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ছে, মাথায় টুপি নাই, জানাজার নামাজ পড়ছে, মায়ের গায়ে একটা সুন্নত পোশাক নাই। এমন মানুষ আছে না নাই? ঈদ বছরে 2 দিন। মুসলমান ইসলামিক কৃষ্টি কালচারের ব্যাপারে কত উদাসীন। ঈদের দিনও একটা সুন্নতি পোশাক তার শরীরে নাই। লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে ঈদের গায়ে আসে। মুসলমান, তোমার লজ্জা হওয়া উচিত। ঠিক কি? তাহলে আজ পোশাকে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, ঘরে, পরিবারে, সমাজে কোন ক্ষেত্রে আল্লাহর রাসূলের আমরা অনুসরণ করছি না। আজ এক শ্রেণীর মুসলমান ট্রেডিশনালের নামে ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্যের আদর্শকে অনুসরণ করতে গিয়ে, বিবাহ খাইতে গিয়ে ইচ্ছা করে আধা প্লেট খাবার নষ্ট করাকে নিজের জন্য প্রেস্টিজ মনে করছে। কথা বলে ঠিক কি? কোথায় পেলে তুমি এটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সরকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে গিয়ে তিনি যখন খানা খাচ্ছিলেন, দুপুরবেলা খানা খাইতে গিয়ে দস্তরখানায় রুটির যে সেরা অংশ, ক্ষুদ্র অংশ পড়ে যাচ্ছিল, খলিফাতুল মুসলিমিন সেগুলো তিনি তুলে তুলে আবার মুখে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পাশে থেকে একজন সাহাবী ভাই বললেন, আমিরুল মুমিনিন, এরা এমন এক জাতি যারা খাবারকে নষ্ট করাকে নিজেদের মতো সব নিজেদের জন্য সভ্যতা মনে করে। শুধুমাত্র আজকের জন্য এই পরিবেশে এগুলো কি না খেলে হয় না? কেমন হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেল। ধমক দিয়ে বললেন, আমার সাথী ভাইয়েরা, আতাতরুকু সুন্নাত হাবিবি, আমি কি আমার রাসূলের সুন্নতকে, লিআন্নাহু উলাইকা হুমাকা, আমি কি গাধাদের জন্য আল্লাহর নবীজির সুন্নতকে আমি ছেড়ে দিব? কি করে তোমরা আশা করো? ওরা কি মনে করবে? কিচ্ছু যায় আসে না। নবীজির সুন্নাত আমি এদের জন্য ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। কাজী মুআজ্জিজ হাজিরিন, পোশাকে, আশাকে, লেনদেনে, অর্থনীতিতে, সমাজে, সর্বক্ষেত্রে নবীজির আদর্শ মানা দরকার আছে না নাই? মানবো ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর হস্তে দস্তরখানায় খাবারের চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আমার এক একটি সুন্নাতকে কেউ যদি মুহাব্বত করে, যদি প্রতিষ্ঠিত করে, 100 বার শহীদ হলে যে নেকি হতো, সওয়াব হতো, আল্লাহ পাক এক একটি সুন্নাতের বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলে আল্লাহ এই পরিমাণ নেকি দান করবে। হুজুর, দস্তরখানা তো বুঝছি নেকিও বেশি, কিন্তু একটা দস্তরখানা কিনতে গেলে 50-60 হাজার টাকার মতো খরচ হয়। গরিব মানুষ কেনার সামর্থ্য নেই, ঘরে কাপড়ের অভাব আছে।
একটা পুরাতন লুঙ্গি কেটে আপনি দস্তরখানা বানান, যে কোনো একটা কাপড় কেটে দস্তরখানা বানান। এরপরে মিসওয়াক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিন যদি মিসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, আল্লাহ পাক মিসওয়াকের বদৌলতে তার সওয়াবকে মিসওয়াকবিহীন ওযুর চেয়ে 70 গুণ বেশি নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। এক মিসওয়াকের নেকি বাড়বে কয় গুণ? আপনাদের তো নেকি দরকার নেই, আছে? মূল কথা হলো আমাদের মধ্যে আখিরাতের ফিকির নাই, এই জন্য আমরা গুরুত্ব দিই না। মনে করুন এই মুহূর্তে যদি এক ভ্যান কলা পাতা এনে দেওয়া হয় আর যদি বলা হয় কার কার লাগবে নিয়ে যা, কেউ নিবে? নিবে কি কেউ? দরকার নাই তো এখন, এই জন্য নিবে না। কিন্তু যদি 10 ডেকচি খিচুড়ি এনে যদি বলা হয় পর্যাপ্ত পরিমাণ প্লেট নাই, এখানে কলা পাতা আছে, যার যার লাগবে নিবেন, বলুন এখন নিবে কিনা? কেন নিবে? এটা প্রয়োজন। কেন নিবে? এটা নেক আমল প্রয়োজন। নেক আমল করার জন্যই আমার জন্ম, নেক আমল নেওয়ার জন্যই পৃথিবীতে আসছি। এই বুঝ, এই দেমত, এই চিন্তায় আমাদের মাথার মধ্যে নাই বিদায় নেক আমল আমরা করি না। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, যারা আমরা আখিরাতে হাসতে চাই, জান্নাতে যেতে চাই, তারা আজ থেকে নবীকে মুহাব্বত করে, নবীজির অনুসরণ করে আমরা মিসওয়াক করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, এই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে বসবাস করবে। রাসূলকে মুহাব্বত করে রাসূলের সুন্নাহকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। প্রতিটি সুন্নাহ আল্লাহ রাসূলের ভালোবাসার শামিল। প্রতিটি সুন্নাত মানার অর্থই হলো রাসূলকে ভালোবাসা। রাসূলকে মুহাব্বত করা, সুন্নতকে ভালোবাসা অর্থই হলো আল্লাহর ভালোবাসা অর্জন করা। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা আল্লাহকে মুহাব্বত করে নবীজির সুন্নাত পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। নেকি, সওয়াব, জান্নাত, আল্লাহর সন্তুষ্টি এগুলো তো আছেই, পাশাপাশি যদি কোনো মুমিন নবীজির আদর্শ, নবীজির সুন্নাতকে মানে, তাহলে আল্লাহ পাক সুন্নতের বদৌলতে আল্লাহ পাক পৃথিবীতেও বরকত, রহমত, আল্লাহ পাক নিয়ামত দান করবেন। কথা বলে ঠিক কি না? যেমন আমরা এই গরমকালীন সময় পাতিল থেকে যদি তরকারি হাত দিয়ে উঠিয়ে নিই, দেখবেন এই তরকারি খুব দ্রুত পচনশীল, নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়। সেম একই তরকারি হাত দিয়ে না নিয়ে যদি চামিচ দিয়ে উঠিয়ে নিই, তাহলে এর দীর্ঘস্থায়িত্ব বেশি থাকে, সহজে নষ্ট হয় না। আপনারা সাক্ষ্য দেন, এটা সত্য না অসত্য? এর কারণ কি? কারণ হলো আমাদের হাত থেকে এক জাতীয় অ্যাসিড বের হয়। কি বের হয়? এই অ্যাসিডগুলো খাবারের হজম শক্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কোন মুমিন যদি নবীজির সুন্নাহ অনুসরণ করে, খাবারের পরে আঙ্গুলগুলো যদি চেটে খায়, প্লেট যদি চেটে খায়, তাহলে নবীজির এই সুন্নতের আমলের কারণে আল্লাহ পাক তাকে পেটের রোগ থেকে হেফাজত করবেন, খাবার দ্রুত হজম হবে। কাজে আমরা নবীজির আদর্শ অনুসরণ করে আজ থেকে হাতের আঙ্গুল, প্লেট, খাবার এগুলো চেটে চেটে খাবো তো ইনশাআল্লাহ। বর্তমান বিজ্ঞান বলেছে যেই পুরুষগুলো কাপড় টাকনুর নিচে পরিধান করে আর দাড়িকে কর্তন করে, এই কারণে যৌন শক্তি কমে যায়। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অনুসারীদেরকে, মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন কাপড় টাকনুর উপরে পরার কথা। আজ সে কথা বিজ্ঞান বলছে, যারা কাপড় টাকনুর নিচে পরবে যৌন শক্তি কমে যাবে। তাহলে এই আদর্শ মানলে শুধু নেকি নয়, শুধু সওয়াব নয়, বরং বরকত হিসেবে আল্লাহ পাক যৌবনে বারাকা দান করবেন। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা রাসূলের প্রতিটি সুন্নাত মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ চরম বাস্তবতা হলো এই মঞ্চে আমরা যত কথা বলি এগুলো এখানেই থেকে যায়, এগুলো ঘর পর্যন্ত পৌঁছে না। এর কারণ আমাদের এই সমাজে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামের জন্য শাসন নাই, পিরানি নাই, ধমক নাই। যে যার মতো যাচ্ছে, যেমন খুশি তেমন চলছে, যে যার মতো ইচ্ছা করে স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, আবার হারামভাবে ওই ছেড়ে দেওয়া স্ত্রীকে নিয়ে সংসার করছে। সামাজিক কোনো বিচার নাই, সামাজিক কোনো শাস্তি নাই, সন্তান বেনামাজি হচ্ছে, বাপ মার শাসন নাই। ফলে আমাদের একটা গোটা প্রজন্ম
দিন থেকে, ইসলাম থেকে, নামাজ থেকে যোজন যোজন পরিমাণ দূরে চলে যাচ্ছে। আমরা একদিনে সমাজ পাল্টাইতে না পারলেও ওয়াল্লাহি আমরা যদি প্রচেষ্টা চালাই আমাদের ঘরগুলোকে আমরা একদিনে সোজা করতে পারি। বলুন পারি কি পারি না? এই মঞ্চে যে আলোচকই নামাজের বয়ান করুক, আপনার ছেলে ততক্ষণ পর্যন্ত নামাজি হবে না যতক্ষণ পর্যন্ত এই ওয়াজের পাশাপাশি আপনার ছেলেকে নামাজের জন্য শাসন করা না হবে। এই শাসনের ক্ষমতা আমি বক্তার নাই, এই শাসনের ক্ষমতা আপনার মহল্লার ইমাম সাহেবের নাই। যদি ইমাম সাহেব আপনার ছেলেকে নামাজ না পড়ার অপরাধে পিটানি দেয়, শাস্তি দেয়, লাঠি নিয়ে আপনি আগে দৌড়ে আসবেন। কথা বলেন ঠিক কি না? যে আমরা আপনাকে বেতন দিই, খাবার দিই, আপনি মারার কে? কিন্তু এটা আপনি করতে পারবেন। আপনি বাপ, আপনি ছেলেকে শাসন করেন যে আমার ছেলে, আমার ঘরে কোনো বেনামাজি সন্তানের থাকার অধিকার নাই। আমার ঘরে থাকতে হলে, আমার ঘরে খাইতে হলে, আমার টাকায় শিক্ষা অর্জন করতে হলে তোমার কাপড় টাকনোর উপরে পড়তে হবে। তুমি আমার মেয়ে, তোমাকে পর্দায় থাকতে হবে। তুমি আমার 10 বছরের ছেলে মেয়ে, তোমাকে নামাজ পড়তেই হবে। শাসন করে, ধমক দিয়ে, পিটাইয়ে ছেলেকে ইসলামের মধ্যে আপনি আনতে পারেন। কথা বলে ঠিক কি না? কাজে আল্লাহর হস্তে আমরা আমাদের সন্তানদেরকে শাসন করব তো ইনশাআল্লাহ। বলুন, আপনার ছেলে স্কুলে না গেলে আপনি ধমক দেন না? আপনি শাসন করেন না? কেন করেন? তার কল্যাণে না অকল্যাণে? আপনার ছেলে যদি কারেন্টের খাম্বায় উঠতে চায়, যদি দেখেন ওর জন্য মৃত্যুর আশঙ্কা আছে, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি ধমক দেওয়া লাগে, পিটানি দেওয়া লাগে, দিবেন কি দিবেন না? ওর কল্যাণে না অকল্যাণে? তাহলে ওর কল্যাণে যদি ওকে বাঁচানোর জন্য, ওকে আগুন থেকে রক্ষার জন্য যদি আপনি পিটাইতে পারেন, ধমক দিতে পারেন, নামানোর জন্য যদি চেষ্টা চালাইতে পারেন, ছেলের কাপড় টাকনোর নিচে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, ছেলের নামাজের খবর নাই, জাহান্নামের দিকে দৌড়াতেছে, বাপ হিসেবে আপনার কোনো ভূমিকা নাই। লিখে রাখেন, আগামীর দিন হবে আপনার জন্য ভয়াবহ লাঞ্ছনার আর গঞ্জনার। কথা বলে ঠিক কি না? কাজে আমরা যদি ভবিষ্যতে ভালো থাকতে চাই, আমরা যদি ভবিষ্যতে সম্মান অর্জন করতে চাই, ছেলে মেয়ে আমাদের অনুগত হোক, ছেলে মেয়েরা আমাদেরকে পিতামাতা হিসেবে শ্রদ্ধা করুক, সম্মান করুক, এটা যদি আমরা প্রত্যাশা করি, তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কঠোর হওয়া, শাসন হওয়া। পারবো ইনশাআল্লাহ? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে যদি আল্লাহর জন্য ছুরির নিচে দিয়ে যদি ছুরি চালাইতে পারে, ওই আব্বার সন্তান হয়ে আমরা কি আল্লাহর জন্য ছেলে মেয়েদেরকে যদি ধমক দেওয়া লাগে, মার দেওয়া লাগে, পিটানি দেওয়া লাগে, পারবো না ইনশাআল্লাহ? মুআজ্জিজ হাজিরিন, ছেলে মেয়েদেরকে বুঝায়া হোক, পিটায়া হোক, যেমনি হোক, যদি আপনি ছেলে মেয়ে, আপনার ছেলেকে যদি আপনি মসজিদমুখী করতে পারেন, যদি নামাজ জানতে পারেন, আপনার শাসনের ভয়ে যদি ওই ছেলে যদি নামাজি হয়, যদি মসজিদে আসেন, আপনার জীবিত অবস্থায় যদি 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ না করুন আগামীকাল যদি আপনি মারা যান, ওই সন্তান আপনার মৃত্যুর পরে, ছোট ওই বাচ্চাগুলো, ছোট ওই সন্তানটা আপনার মৃত্যুর পরে 5 ওয়াক্ত না আসলেও 2 ওয়াক্ত হলেও মসজিদে আসবে কি আসবে না? যেই আব্বা 10 বছরের বাচ্চাকে শাসন করে হোক, বুঝিয়ে হোক, যদি আপনি মসজিদে নিয়মিত নিতে পারেন, লিখে রাখেন আপনার মৃত্যুর পরে 2-1 ওয়াক্ত হলে ওই ছেলে মসজিদে যাবে। আর ওই ছোট বাচ্চা আপনার মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে আরবিতে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদিও আরবি বলতে না পারে, ওর কচি কণ্ঠে, ওর ভাষায় যদি মালিকের কাছে যদি বলে, আল্লাহ আমার আব্বা কবরে শুয়ে আছে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, এই কথাগুলো ছোট বাচ্চা বলার ক্ষমতা রাখে কি রাখে না? লিখে রাখেন আমার ভাইয়েরা, তাম পৃথিবীর সব আলেম উলামা তারা দোয়া করলে যতটুকু আল্লাহর কাছে পৌঁছাতো, আপনার রেখে যাওয়া আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যেতেন, নামাজের জন্য শাসন করতেন। আপনার নিজের ছোট্ট বাচ্চা আপনি বাবার জন্য যখন মাগফিরাতের জন্য যখন দোয়া করবে, এই দোয়া শুধু দোয়া থাকবে না, বরং এই দোয়া আরশ আজিমে গিয়ে আল্লাহর আরশ আজিমে ধাক্কাইতে থাকবে।
কাজী ছেলে মেয়েদেরকে শাসন করে বুঝায়া হোক, ভালোবাসে হোক, নামাজমুখী করব ইনশাআল্লাহ। তাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও বলছি ভাই, আমরা যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদেরকে একটু শাসন না করব, ছেলে মেয়েগুলো মসজিদমুখী হবে না। শুধু বয়ানের দ্বারাই আমাদের মা বোনেরা পর্দাশীল হবে না। আপনারা যারা স্বামী আছেন, বাপ আছেন, আপনাদেরকে একটু কঠোর হইতে হবে। আমরা কি আল্লাহর জন্য একটু কঠোর হইতে রাজি আছি ইনশাআল্লাহ? অসৎ পুলিশ কর্মকর্তা ঘুষ খেয়ে মাসে মাসে স্ত্রীকে গহনা কিনে দেয়। পাশে সৎ পুলিশ কর্মকর্তার স্ত্রী স্বামীর কাছে বায়না ধরে, স্বামী কিসের ওসি সাহেব হয়েছেন আপনি? আপনার কনস্টেবল তার স্ত্রীকে আপনার ছোট পোস্টে থেকে কম বেতন পেয়েও স্ত্রীকে মাসে মাসে গহনা কিনে দেয়। আপনি কেমন স্বামী আপনি দিতে পারেন? সৎ পুলিশ কর্মকর্তা বলে, স্ত্রী তুমি রাগ করো না। সে কেমনে পারে আমি জানি না, কিন্তু আমি পারি না, কারণ আমার উপার্জনটা হালাল। এই স্ত্রী গহনা না পেলেও সাময়িক মন খারাপ করতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ এই স্ত্রী 5 বছর 10 বছর পরে স্বামী যদি মারাও যায়, দিলের মধ্যে একটা প্রশান্তি আর স্বামীর প্রতি শ্রদ্ধা আসবে যে আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল। ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করছেন, ধমক দিয়েছেন। দস্তরখানা খাবারের জন্য পরিবারে শাসন করেছেন, মিসওয়াকের জন্য ধমক দিয়েছেন। সাময়িক ওরা একটু মান অভিমান করেছে, কিন্তু আল্লাহি আপনি যত বয়স হবেন ওদের মধ্যে আপনার শ্রদ্ধা আল্লাহ পাক জমা করে দিবে। আপনি যত বুড়া হবেন ওরা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। কথা বলেন ঠিক কি না ভাই? আমাদেরকে সন্তান দান করেছেন কে? সন্তানের বাবা হওয়া না হওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো কর্তৃত্ব আছে? আপনার ছেলে সুস্থ, আরেকটা অন্যের ছেলে প্রতিবন্ধী, চোখ নাই, কথা বলতে পারে না। আপনার ছেলে কথা বলতে পারে, আপনার ছেলে দেখতে পারে, এতে আপনার নিজস্ব কোনো কর্তৃত্ব আছে? আল্লাহ পাক দয়া করে আমাদের সন্তানদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলাম যে চোখ দিয়ে দেখো, এটা কি আমি তোমাদেরকে দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে জবান দিয়ে কথা বলো, এই জবানটা কি আমি আল্লাহ দেই নাই? এগুলো কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা, যে পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই পানি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তুমি বান্দা যে পানি দ্বারা সৃষ্টি হয়েছো, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত যে পানি তোমার মার রেহেমে পৌঁছেছিল, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই পানি তোমরা বানিয়েছো না আমি আল্লাহ পাক বানিয়েছি? বলুন কে বানিয়েছেন? বিজ্ঞানীগণ বলেন, এই 1 ফোঁটা পানির ভিতরে প্রায় 40 কোটির উপরে শুক্রাণু থাকে। আল্লাহু আকবার বলেন। কত কোটি? মার পেট, মার ওভাম, মার জরায় যদি পর্যাপ্ত জায়গা থাকতো, আল্লাহ পাক ইচ্ছা করলে এই 1 ফোঁটা পানি দ্বারা 40 কোটির উপরে সন্তান পৃথিবীতে আসতে পারত। কথা বলেন ঠিক কি? যেহেতু মার পেটটা ছোট, জায়গাটা ছোট, সেই জন্য বিজ্ঞানীগণ বলেন, এই পানি যখন মার ওভামে যায়, এই কোটি কোটি শুক্রাণুর মধ্যে যে 1টা 2টা 3টা সবার আগে প্রতিযোগিতা চালিয়ে সবার আগে মার ডিম্বকোষের ওপরে যেই শুক্রাণুটা আশ্রয় নেয়, সে 1টা 2টা সন্তানই আশ্রয় পায়, বাকি কোটি কোটি শুক্রাণুগুলো সেখানে নষ্ট হয়ে যায়। বলুন, আমরা যখন ওই পানির ভিতরে ছিলাম তখন আমাদের হাত পা ছিল, জ্ঞান বুদ্ধি ছিল, আগে দৌড় দিতে হবে, আগে যেতে হবে, এরকম চিন্তা করার মতো কোনো বুঝ আমাদের ছিল? আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ওই প্রতিযোগিতায় বিজয়ী করে ফি করারিম মাকিন, মার সম্মানিত রহিমের মধ্যে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়েছে। এরপরে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তার ইচ্ছা মতো শোনার জন্য কান, দেখার জন্য চোখ, আর চিন্তা করণের জন্য ওয়াল আফইদা অন্তরকরণ দিয়েছেন। ক্বালিলাম মা তাশকুরুন, বস্তুত দুনিয়ার মানুষ তোমরা কম সংখ্যক ব্যক্তি তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করো। আমরা পাইকারি ধরে আল্লাহর নাফরমানি করি। কথা বলে ঠিক কি না?
যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, সম্মানিত করেছেন, সে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত, নবীজির অনুসরণ, নবীজির সুন্নত মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজ থেকে মিসওয়াক করার তৌফিক দান করুন। ভাই, এটা কি খুব কঠিন কিছু একটা মিসওয়াক বানানো? একটা বিদেশি জয়তুন গাছের ডালও যদি হয় সর্বোচ্চ 30 থেকে 50 টাকা। আমাদের দেশে গাছের ডালের কি অভাব আছে? একটা ডাল ফায়দা কত? প্রতিটা সওয়াবকে, নামাজের সওয়াবকে কত গুণ বৃদ্ধি করবে। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে মিসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুঝে শুনে বলে, আল্লাহ কিন্তু দেখতেছে, করবেন তো ইনশাআল্লাহ। নবীজি তাকিদ দিয়ে বলেন, আমার উম্মতের কষ্ট না হলে, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমি নবী মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। আল্লাহ নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার ওহী নিয়ে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে মিসওয়াক করে তিনি আমার কাছে এসেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো নবীর উম্মতেরা, ওফাতের একটু আগেও আল্লাহর হাবিব অসুস্থতার কারণে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। আমাকে মিসওয়াকের জন্য ইশারা দিলেন। আমি আয়েশা দৌড় দিয়ে মিসওয়াক নিয়ে এসে চাবিয়ে নরম করে আল্লাহর হাবিবের হাতে দিয়েছি। ইন্তিকালের একটু আগে আল্লাহর তাআলার রাসূল, ইন্তিকালের একটু আগে আল্লাহ তাআলার রাসূল আমার চাবিয়ে দেওয়া মিসওয়াক দিয়ে নবীজি মিসওয়াক তিনি করেছে। যেই সুন্নাত আল্লাহর রাসূল ইন্তিকালের আগেও ছাড়েন নাই, আমরা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি আমলের কথা বলি, সেটি হচ্ছে ওযুর পরে আল্লাহর হস্তে চেষ্টা করবেন আয়াতুল, ওযুর পরে চেষ্টা করবেন কালেমায়ে শাহাদাত পড়ার জন্য। নবীজি বলছেন, যে মুমিন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাকের রাসূল বলেন এই মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাই তার জন্য উন্মোচিত করে দিবেন। কালেমায়ে শাহাদাত পড়ি না, আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। তারা পড়িয়েন যাদের নেকির দরকার আছে, করব ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী বলেন, কোন মুমিন যদি ফরজ নামাজের পরে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কোন মুমিন যদি একবার করে যদি পাঠ করে, আল্লাহ পাক এই মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাত এমন ভাবে ওপেন করে দিবেন, শুধু মরতে দেরি, তার মাঝে আর জান্নাতের মাঝে বাধা হলো কেবলমাত্র মৃত্যু। মানুষ না মরলে জান্নাতে যাবে না, মৃত্যুর পরেই আল্লাহ পাক জান্নাতে দিবেন। কাজেই মুআজ্জাজ হাজিরিন, আমরা এই 3টা আমল করার চেষ্টা করব। মিসওয়াক করা, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়া, আর ফরজ নামাজের পরে আয়াতুল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। আর পোশাকে, আশাকে, বিয়ে শাদীতে, লেনদেনে, সকল ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে নবীজির সুন্নাত তরিকা, নবীজির আদর্শ মেনে চলার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। আজকের এই মাহফিলের উসিলায় আয়োজক সহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে আল্লাহ পাক আমাদেরকে যেন আজরুন আযীম জান্নাত দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।